ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। कठोपनिषद আমরা কঠোপনিষদ শাঙ্কর ভাষ্য সহ শ্রবণ করছি। আমাদের চলছে কঠোপনিষদের ভাষ্য ভূমিকা, শঙ্করাচার্যকৃত ভাষ্য ভূমিকা। তার এই পঞ্চম অনুচ্ছেদ, পঞ্চম প্যারাগ্রাফ আমরা করছি। আমরা যে বই ফলো করছি তার এই পঞ্চম প্যারাগ্রাফ ভাষ্য ভূমিকার। লোকাদির ব্রহ্মযজ্ঞ योग्नि तत् विषयाय विद्याय द्वितीयेन वरेण प्रार्थमानाय स्वर्गलोक फल प्राप्ति हेतुत्वेन गर्भवास जन्मजरादि उपद्रव वृन्दस्य लोकान्तरे पौनः पुण्येन प्रवृत्तस्य अवसादयितृत्वेन शैथिल्यापादनेन धात्तर्थयोगात् अग्निविद्यापि उपनिषद इति उच्यते। तथा च वक्ष्यति स्वर्गलोका अमृतत्वं भजन्ते इत्यादि। तो भाष्য ভূমিকার এই প্যারাগ্রাফ আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে শঙ্করাচার্য এই ভাষ্য ভূমিকাতে উপনিষদ শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থ বিশ্লেষণ করছেন। উপনিষদ শব্দেতে যে ধাতু আছে সদ ধাতু, তার তিনটি অর্থ বলেছেন: বিসরণ, গতি, অবসাদন। প্রথম দুটি অর্থের দ্বারা বিসরণ গতি কি করে এই উপনিষদ শব্দ যে ব্রহ্মবিদ্যাকে বোঝায় সেটা শঙ্করাচার্য ব্যাখ্যা করেছেন, আমরা তা আলোচনা করেছি। বর্তমান যে ভাষ্য ভূমিকার এই যে প্যারাগ্রাফ, এই যে শঙ্করাচার্য ভাষ্য লিখেছেন, এখানে এই উপনিষদ শব্দের যে অর্থ ব্রহ্মবিদ্যা কী অর্থে, তার সদ ধাতুর এই তৃতীয় অর্থ অবসাদন। তৃতীয় অর্থের দ্বারা কি করে এই উপনিষদ শব্দ ব্রহ্মবিদ্যাকে বোঝায় তা শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন। তো উপনিষদ কথার অর্থ হলো ব্রহ্মবিদ্যা, কিন্তু এই আমরা গত ক্লাসে আলোচনা করেছি এই ব্রহ্মের দু স্বরূপ, নির্গুণ ব্রহ্ম আর সগুণ ব্রহ্ম। তাহলে ব্রহ্মবিদ্যা বলতে তাহলে নির্গুণ ব্রহ্মবিদ্যা আর সগুণ ব্রহ্মবিদ্যাকেও বোঝাচ্ছে, আর উপনিষদ শব্দ এই নির্গুণ ব্রহ্মবিদ্যা ও সগুণ ব্রহ্মবিদ্যাকে বোঝায়। এখন এই বর্তমান যে উপনিষদ, কঠোপনিষদ, এই দুটো বিদ্যার কথাই কিন্তু বলেছেন। নচিকেতার তৃতীয় বরের উত্তরে, মানে তৃতীয় বর হিসাবে যমরাজ এই নির্গুণ ব্রহ্মবিদ্যা এটা কিন্তু তাকে শিক্ষা দিয়েছেন। আর নচিকেতা যমরাজের কাছে যে দ্বিতীয় বর প্রার্থনা করেছিলেন, সেখানে
যমরাজ নচিকেতাকে এই অগ্নিবিদ্যার শিক্ষা দিয়েছেন। আর যজ্ঞটার নাম ছিল যে নাচিকেত যজ্ঞ। তো সেখানে এই নাচিকেতা যজ্ঞের সময় যে অগ্নি প্রজ্বলিত করা হয় তার নাম নাচিকেতা অগ্নি। আর সেই অগ্নিতে কি, অগ্নি হলো কিসের প্রতীক? বিরাট, বিরাট পুরুষের প্রতীক। বিরাট পুরুষের কাজেই ওই অগ্নিকেও বিরাট বলা হয়। কাজেই এই অগ্নিবিদ্যাকে কিন্তু যমরাজ নচিকেতাকে এই অগ্নিবিদ্যা শিক্ষা দিয়েছেন। তাহলে অগ্নিবিদ্যাটা কি বিদ্যা? অগ্নিবিদ্যাটা হলো এই বিরাট বিদ্যা, আর তাকে বলে সগুণ ব্রহ্মবিদ্যা। কঠোপনিষদে এই সগুণ ব্রহ্মবিদ্যার নাম হলো এই বিরাট বিদ্যা। আর সগুণ ব্রহ্মবিদ্যাও এই ব্রহ্মবিদ্যা, সেই জন্য তাকে উপনিষদ বলে। এখন এই বর্তমান ভাষ্যেতে যে কিছু শব্দ ব্যবহৃত হয়েছে, লোকাদির, ব্রহ্মযজ্ঞ, এইটা বোঝার জন্য আমরা গত ক্লাসে এইগুলো ব্যাখ্যা করেছি যে এই কঠোপনিষদে বিরাটের আরও দুটো নাম দেওয়া হয়েছে। একটা নাম হলো লোকাদি, আর একটা হলো ব্রহ্মযজ্ঞ। সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো এই বিরাটের তাহলে কি কি নাম? তিনটে নাম হলো। যে একটা হলো লোকাদি। লোকাদি কেন? যেন এই বিরাট হলো সমস্ত লোকের আদি, মানে কারণ। তাই বিরাটকে বলা হয় লোকাদি। মানে সমস্ত লোকের কারণ হলো বিরাট পুরুষ। তিনি এই সমস্ত চতুর্দশ ভুবন সৃষ্টি করেছেন, তিনি হলেন কারণ, সেই জন্য লোকাদি। আর যেহেতু তিনি প্রথমে জন্মগ্রহণ করেছেন, মানে কোথা থেকে এলেন? বলছেন বিরাট এসেছেন হিরণ্যগর্ভ থেকে। হিরণ্যগর্ভ থেকে বিরাটের জন্ম, সেই জন্য তার আরও একটা নাম হলো কি? ব্রহ্মযজ্ঞ। অর্থাৎ হিরণ্যগর্ভের আর একটা নাম হলো ব্রহ্মা। ব্রহ্মা থেকে এই বিরাট পুরুষ এসেছেন, তাহলে ব্রহ্মা থেকে জাত, সে হলো ব্রহ্মজ। আর তিনি হলেন সর্বজ্ঞ, সেই জন্য বিরাটের নাম হলো ব্রহ্মযজ্ঞ। তাহলে এই আমরা কঠোপনিষদে এই বিরাটের তিনটি নাম আমরা পেয়েছি। একটা হলো লোকাদি, আর একটা হলো ব্রহ্মযজ্ঞ, আর একটা হলো অগ্নি। এই বিরাটকে পাবার, তাকে উপলব্ধি করবার যে বিদ্যা, কঠোপনিষদে কিন্তু এই বিদ্যা শিক্ষা দেওয়া হয়েছে। এটাকে বলে সগুণ ব্রহ্মবিদ্যা। বিরাট বিদ্যা ইকুয়াল টু সগুণ ব্রহ্মবিদ্যা। এর আরও আলোচনা আমরা গত ক্লাসে করেছি। এখন আমরা পরবর্তী অংশ আমরা আলোচনাতে যাচ্ছি। তাহলে বোঝা গেল যে এই কঠোপনিষদকে উপনিষদ বলা হয় কেন? এখানে সগুণ ব্রহ্ম, এই কঠোপনিষদ সগুণ ব্রহ্মকেও প্রতিপাদন করছেন। আর এই সগুণ ব্রহ্ম, এটা কিন্তু এই সৎ ধাতুর তৃতীয় অর্থ, অর্থাৎ অবসাদন, এই সগুণ ব্রহ্মোদ্ধার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিভাবে হবে সেইটা আমরা এখন বোঝার চেষ্টা করব। অর্থাৎ কেউ যদি এই উপনিষদকে বিরাট বিদ্যা বলে গ্রহণ করে, তখন এই সৎ ধাতুর যে অবসাধন অর্থ, এটাকে নিতে হবে। অবসাধন অর্থাৎ অবসাধন করা বা শিথিল করা বা ঢিলে কলা রূপ সদের অর্থ দ্বারা এই সগুণ ব্রহ্মবিদ্যাকে উপনিষদ বলা হয়। এখন প্রশ্ন হলো এই সগুণ ব্রহ্মবিদ্যা কি শিথিল করছে, কি অবসাধন করছে বা ঢিলে করছে? এর ডিরেক্ট উত্তর হলো যে সংসারের বন্ধনকে সে শিথিল করছে, বন্ধনকে ঢিলে করছে। অর্থাৎ সগুণ ব্রহ্মবিদ্যা, এই যে বিরাট বিদ্যা, এটা সংসারকে
সম্পূর্ণ নষ্ট করতে পারে না, সরাসরি নষ্ট করতে পারে না, অর্থাৎ সে সরাসরি মোক্ষ দেয় না, কিন্তু সংসারের বন্ধনকে কিন্তু সে শিথিল করে। কিভাবে শিথিল করে? এই উপনিষদেই পরে বলা হবে যে অগ্নিবিদ্যার উপাসনার ফলে কি হবে, সে কিন্তু ওই ব্রহ্মলোকে যাবে। অগ্নিবিদ্যার উপাসনার মাধ্যমে উপাসক মৃত্যুর পরে ব্রহ্মলোকে তার গতি হবে। অর্থাৎ কিনা সে তো ওই অগ্নিচয়ন করছে, অগ্নিচয়ন অর্থাৎ নাচিকেত যজ্ঞ, এটা হলো কর্ম, যজ্ঞ করছে, এবং সেই নাচিকেত যজ্ঞে যে অগ্নি প্রজ্বলিত হচ্ছে সেই অগ্নি হলো বিরাটের প্রতীক। সেই প্রতীককে সে অবলম্বন করে সে হৃদয়ে কিন্তু ওই বিরাট পুরুষের ধ্যান করছে, তার সঙ্গে সে একাত্মতা প্রাপ্ত হচ্ছে। এবং এই উপাসক যিনি, তিনি মৃত্যুর পরে তার এই উত্তর মার্গ অবলম্বন করে বা দেবযান মার্গ অবলম্বন করে সে গমন করে কোথায়? সে ব্রহ্মলোকে যায়। সেই ব্রহ্মলোকের প্রাপ্তির কথা এখানটায় কঠোপনিষদে বলা হয়েছে। আর এই ব্রহ্মলোক প্রাপ্তি হলে কি হয়? সাধকের সেখানে কিন্তু এই জ্ঞান লাভ হয়ে ক্রমমুক্তি হয়। আবার কেউ কেউ হয়তো এই পৃথিবীতে মনুষ্যলোকেও এক কল্পকাল পরে ফিরে আসে, আবার কেউ ফিরে আসে না, সেখানে মুক্ত হয়ে যায়। সুতরাং এই এক কল্পকাল বা ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত ব্রহ্মলোকে অতীব আনন্দে থাকা যায়। আর সেখানে কোনো শোক দুঃখ, এই মানসিক কষ্ট বা শোক সেখানে কিছু থাকে না। জরাদির তো কোনো প্রশ্নই নাই। তো এই সব কারণে এই মনুষ্যলোকে যে মানুষ সাধারণত 100 বছর বাস করে বা তার থেকে আরও অল্প কালের জীবন, সেই জীবনে কিন্তু এই জীবনকালে জন্মাদি দুঃখ বারবার মানুষকে জর্জরিত করে। অর্থাৎ কিছুদিন জীবন ধারণ করে আবার তার সে মৃত্যু হলো, আবার জন্মগ্রহণ করলো, আবার মৃত্যু হলো, আবার জন্মগ্রহণ করলো বলে এইভাবে সে কিন্তু বারবার তাকে এই মানুষকে এই পুনরপি জননম পুনরপি জননী জঠরে শরণম, এইভাবে কিন্তু তাকে পরিভ্রমণ করতে হয়। আর ব্রহ্মার আয়ুষ্কাল তো কত কোটি কোটি বছর, যে একটা এই যে সৃষ্টির চক্র চলছে, বলছে ততকাল কিন্তু যিনি ব্রহ্মলোকে যাবেন তার আর কিন্তু কোনো এইরকম জন্মটন্ম নেই। তাহলে বোঝা যাচ্ছে যে সেই এই মনুষ্যলোকের তুলনায় ব্রহ্মলোকে অতিশয় আনন্দে থাকা যায়। পৃথিবীতে যে জন্ম জরা এই সব দোষ আছে সেইগুলো কিন্তু ব্রহ্মলোকে থাকে না। সুতরাং ওই দোষসমূহ সেই উপাসককে স্পর্শ করে না। তাহলে তো সংসারের যেই জ্বালা সেটা শিথিল হয়ে গেল এই উপাসনার মাধ্যমে। অতএব এই ব্রহ্মলোকের প্রাপক এই যে অগ্নিবিদ্যা, সগুণ ব্রহ্মবিদ্যা, মানে অগ্নিবিদ্যার মাধ্যমে, বিরাট উপাসনার মাধ্যমে উপাসক যে ব্রহ্মলোকে যায়, কাজেই ব্রহ্মলোকে গিয়ে সে কিন্তু এই মনুষ্যলোকের গর্ভ জন্ম জরা প্রভৃতিকে কিন্তু শিথিল করে দিও, কারণ বারবার তাকে জন্মগ্রহণ করতে হচ্ছে না। তো এই কারণে এই অগ্নিবিদ্যাকে উপনিষদ বলে। সেটা কোন ধাতু থেকে এলো? অগ্নিবিদ্যাকে উপনিষদ বলছে উপনিষদের এই সৎ ধাতুর তৃতীয় অর্থ, যে অবসাধন, কি সংসারকে কিন্তু সে অবসাধন করলো, ঢিলে করলো, শিথিল করলো। সেই জন্য এই অগ্নিবিদ্যাকে, বিরাট বিদ্যাকে, সগুণ ব্রহ্মবিদ্যাকেও কিন্তু উপনিষদ বলে। আর একটা জিনিস এখানে বুঝতে হবে যে এই অগ্নিবিদ্যা কেবলমাত্র পড়ে নিলাম এটা শব্দজ্ঞান নয়। শুধু শব্দজ্ঞান মাত্র কিন্তু ব্রহ্মলোক লাভ হয় না। সুতরাং এই শুধু উপাসনা বা ধ্যানের এটা কিন্তু এই ব্রহ্মলোক লাভ করতে হলে যিনি এই নচিকেতা যজ্ঞ করেন এবং উপাসনা করেন, উপাসনা বা ধ্যানের মাধ্যমেই কিন্তু
সে এই ব্রহ্মলোক লাভ করেন। গুরু শিষ্যকে যে এই অগ্নিবিদ্যার উপদেশ দেন, শিষ্য তা জেনে এই উপাসনাতে কিন্তু সে প্রবৃত্ত হয়। এই উপাসনার ফলে তার যখন মৃত্যু হবে পরে, তখন সে এই উত্তরায়ণ মার্গে বা দেবযান মার্গে ব্রহ্মলোকে গমন করেন। এইরকম যে ব্রহ্মলোকে গমন করেন তার প্রমাণ কি? ভাষ্যকার এই উপনিষদ থেকেই মন্ত্র উদ্ধৃত করে তার প্রমাণ দেবেন। তাহলে বোঝা যাচ্ছে যে এইভাবে সদ্ধাতুর অবসাদন অর্থযোগে অগ্নিবিদ্যা উপনিষদ শব্দবাচ্য। এখন আমরা এই যে শঙ্করাচার্য ভাষ্য লিখেছেন, যেটা এই ভাষ্য ভূমিকার ৫ম প্যারাগ্রাফ, এর অর্থ আমরা বুঝতে পারব। এই ভাষ্য শুরু হচ্ছে লোকাদি ব্রহ্মযজ্ঞ। তার লোকাদি কি? লোকাদি অর্থ হলো বিরাট, সমস্ত লোকের যিনি আদি কারণ। আর বিরাট পুরুষ প্রথমে সৃষ্টি হয়েছিলেন, সেই জন্যও কিন্তু আদি। এই হলো লোকাদি। আর কি? ব্রহ্মযজ্ঞ। তাহলে ব্রহ্মযজ্ঞের অর্থ হলো বিরাট। কারণ কি? এই বিরাট পুরুষ এসেছে ব্রহ্মা থেকে, তার থেকে জাত হয়েছে এবং তিনি সর্বজ্ঞ। সেই জন্য বলে ব্রহ্মযজ্ঞ, সর্বজ্ঞ বিরাট, সর্বজ্ঞ বিরাট। কারণ তিনিই তো সমস্ত লোককে সৃষ্টি করছেন, সেই জন্য তাকে বলা হচ্ছে সর্বজ্ঞ। ইয়া অগ্নিহি, অগ্নি হলো বিরাট। যে অগ্নি মানে এই বিরাট, অর্থাৎ যিনি হলেন কি? সমস্ত সমষ্টি স্থূল উপহিত চৈতন্য। মানে তিনি বিরাট পুরুষ যে এই চতুর্দশ ভুবন সৃষ্টি করছেন, এই যে জগতে আমরা আছি, এটা একটা যে লোক ভূ, তো বলছেন যে এই সমস্ত স্থূল যে ব্রহ্মাণ্ড, তাতে যিনি সমস্ত ব্রহ্মাণ্ডটাই যার শরীর, তাতে যিনি এই শরীর হিসাবে তিনি আইডেন্টিফাই হয়ে আছেন, এইটাই যার উপাধি, সেটাকে বলছে সমষ্টি স্থূল উপহিত চৈতন্য। কে তিনি? তিনি হলেন বিরাট। পুরো ব্রহ্মাণ্ড হলো, স্থূল ব্রহ্মাণ্ড হলো যার শরীর, তাতে যে আমি বুদ্ধি করে তিনি হলেন এই বিরাট। তাহলে এই তার তিনটা নাম, অগ্নি, লোকাদি, ব্রহ্মযজ্ঞ। তাহলে লোকাদির ব্রহ্মযজ্ঞ ইয় অগ্নি তৎ বিষয়ায়া বিদ্যায়া। তৎ মানে তৎ হলো এই বিরাট। তাহলে বিরাট বিষয়ায়া বিদ্যা, অর্থাৎ সগুণ ব্রহ্মবিদ্যা। তৎ বিষয়ায়া বিদ্যায়া মানে সগুণ ব্রহ্মবিদ্যা, তার কথা বলছেন। আর এই সগুণ ব্রহ্মবিদ্যার কথা কঠোপনিষদে কোথায় কখন বলেছেন সেইটা এখন বোঝাচ্ছেন। কোথায় বলা হয়েছে? বলছেন যা কিনা দ্বিতীয়েন বরেণ প্রার্থমানায়াহ। বলছেন এই বিরাট বিদ্যার কথা, অর্থাৎ অগ্নিবিদ্যার কথা নচিকেতা এই দ্বিতীয় বরে প্রার্থনা করেছিলেন, জানতে চেয়েছিলেন। বলছেন দ্বিতীয়েন বরেণ প্রার্থমানায়াহ। আর এই বিদ্যা কি করে? বলছেন এই বিদ্যা হলো স্বর্গলোক ফলপ্রাপ্তি হেতুত্বেন। মানে এই বিরাট বিদ্যা, অগ্নিবিদ্যা বা সগুণ ব্রহ্মবিদ্যা, এ কী করছে? এ হলো হেতু। কিসের হেতু? কিসের কারণ বা উপায়? বলছেন স্বর্গলোক ফলপ্রাপ্তির উপায়। আর অর্থাৎ স্বর্গপ্রাপ্তি। আর এখানে স্বর্গ কথার অর্থ কি? এখানে স্বর্গ কথার অর্থ হলো ব্রহ্মলোক। এই অন্য কোনো ইন্দ্রলোক বা অন্য কোনো পিতৃলোক বা বিভিন্ন লোক, গন্ধর্বলোক, এইগুলো নয়। এখানে স্বর্গলোক হলো ব্রহ্মলোক প্রাপ্তির উপায়। কি করে এখানে স্বর্গলোক ব্রহ্মলোক? এটাও কিন্তু ওই কঠোপনিষদের মন্ত্রেতেই এটা বলা হয়েছে, পরে আমরা সেটা জানতে পারবো। এখানে স্বর্গলোক ফলপ্রাপ্তি হেতুত্বেন, অর্থাৎ এই বিরাট বিদ্যা হলো
কারণ বা উপায় স্বর্গলোক ফলপ্রাপ্তির, অর্থাৎ ব্রহ্মলোক প্রাপ্তির উপায়, ব্রহ্মলোক প্রাপ্তির উপায়। এরপরে আছে যে এই বিদ্যা ব্রহ্মলোকে নিয়ে যাবার উপায় হলো, কিন্তু তাতে উপাসকের কি উপকার হলো বলছেন সেইটা, উপাসকের এর দ্বারা কিভাবে সে উপকৃত হলো তার কথা এখন বলছেন। যে গর্ভবাস জন্ম জরাদি উপদ্রব বৃন্দস্য, এই সমস্যার কথা বলছে, সমস্যার সলিউশন বলছেন। উপাসকের উপকার কি হলো বলছে যে এই গর্ভ জন্ম জরা আদি উপদ্রব বৃন্দস্য লোকান্তরে পৌন পুণ্যেন প্রবৃত্তস্য অবসাদয়িত্রিত্বেন শৈথিল্য আপাদনেন। মানে এই বিদ্যাটা কি করে, এই বিদ্যাটা হলো অবসাদয়িত্রী। আমরা এই লাস্ট থেকে শুরু করছি। অবসাদয়িত্রী মানে এই বিদ্যা অবসাদন করে, ঢিলে করে, শিথিল করে, শিথিল করে। শৈথিল্য বলছে, তাকেই বলছেন এই শৈথল্য আপাদনে না। এই অবসাদয়িত্রিত্বেনার অর্থ হলো শৈথল্য আপাদনে না, মানে শিথিলতা করে, শিথিল করে। এই বিদ্যাটা কি করে, অবসাদন করে, শিথিল করে। ইংরেজিতে যদি বলা যায় তাহলে উইকেনিং, উইকেনিং। কি ঢিলে করে, ঢিলে কি করে, কি শিথিল করে বলছেন গর্ভবাস শিথিল করে, গর্ভবাসকে শিথিল করে। গর্ভবাস জন্ম জরা আদি এইগুলোকে কিন্তু শিথিল করছে। কিভাবে শিথিল করছে বলছেন যে এই উপাসক, এই যে আমরা আগে আলোচনা করলাম যে উপাসক ব্রহ্মলোকে অতি দীর্ঘকাল, কোটি কোটি বছর, মানে একটা যে এই সাইকেল, যে একটা যে এই পুরো সৃষ্টির চক্র, সেটাই কিন্তু ততকাল পর্যন্ত সে কিন্তু এই ব্রহ্মলোকে বাস করে। কাজেই তাকে কিন্তু বারবার এই গর্ভবাস তাকে করতে হচ্ছে না। অথচ পৃথিবীলোকে, মনুষ্যলোকে এই 100 বছর বা তারও কম সময়ের মধ্যেই তাকে একের পর এক জন্মগ্রহণ করতে হচ্ছে। সেই জন্য বলছেন তাহলে বারবার তাকে জন্ম জরা এর মধ্য দিয়ে যেতে হচ্ছে না, সেটা বোঝাচ্ছেন। জন্ম গর্ভবাস জন্ম জরাদি উপদ্রব বৃন্দস্য, উপদ্রব বৃন্দস্য, বৃন্দস্য মানে অনেকগুলো জিনিসের একসঙ্গে বলছেন, আর উপদ্রব মানে বিভিন্ন সমস্যা দুঃখ তার কথা বলছেন উপদ্রব। তাহলে গর্ভ, কারণ গর্ভ থেকে বেরোলেই তো জন্ম, তারপর ষট বিকার, জায়তে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে নশ্বতি, এই সমস্ত যত জ্বালা যন্ত্রণা বিকার, ষট বিকারের মধ্য দিয়ে মানুষকে যেতে হয়, এইগুলোকে বলছে উপদ্রব। বহুবিধ উপদ্রব, বহুবিধ সমস্যা, দোষ, দুঃখ, এই সবগুলোকে কি করে কিন্তু শিথিল করে। মনুষ্যলোকে এই পুনঃ পুনঃ মানুষ এইগুলো, এই গর্ভবাস জন্ম যারা দোষকে প্রাপ্ত হয়, কিন্তু ব্রহ্মলোকে গেলে বারবার কিন্তু এইগুলো আর প্রাপ্ত হচ্ছে না। কাজেই এই মনুষ্যলোকের এই জন্ম জরা দিয়ে এই দোষসমূহকে কিন্তু অবসন্ন করলো, শিথিল করে দিল। তাহলে কি অর্থ দাঁড়ালো, এই সদ্ধাতুর অবসাদন অর্থযোগ বশত অগ্নিবিদ্যা, এই বিরাটের উপাসনা উপনিষদ বলা হয়। সেটা বলছেন লোকান্তরে পৌনপুণ্যে না, যে লোকান্তরে মানে অন্য অন্য লোকে এই বারবার যে খুব অল্প সময়ের, সে যদি মনুষ্যলোকে জন্মগ্রহণ না করে যদি সে স্বর্গেতেও যায়, স্বর্গে মানে ইন্দ্রলোক, গন্ধর্বলোক, সেই লোকান্তরেও কিন্তু খুব বেশি দিন সেখানে থাকতে পারবে না। মানে ব্রহ্মলোকের তুলনায় অন্যান্য লোকও খুব অল্প দিনেই সে কিন্তু থাকতে পারে। তো সেই জন্য বলছে লোকান্তরে পৌনপুণ্যে না, মানে অর্থাৎ বারবার তাকে প্রবৃত্ত করায়, প্রবৃত্তস্য, প্রবৃত্ত করায়, এই প্রবৃত্তি করাকে অবসাদয়িত্রিত্বেন, অর্থাৎ গর্ভবাস জন্ম জরা দিয়ে এই যে যত সমস্যা, যেটা মনুষ্যলোকে বা অন্য লোকান্তরে বারবার মানুষকে প্রবৃত্ত করায়, সেই সমস্তগুলোকে অবসাদয়িত্রিত্বেন, এই বিদ্যা কী করছে, অবসাদন করছে। অর্থাৎ তাকেই বারবার
এই গর্ভবাস জন্মার মধ্য দিয়ে যেতে হচ্ছে না, সেটাকে শিথিল করছে। সেই জন্য কি হচ্ছে, অগ্নিবিদ্যাপি উপনিষদ উচ্চতে, বলছেন অগ্নিবিদ্যাকেও কিন্তু উপনিষদ বলে। অগ্নিবিদ্যা মানে এই বিরাট উপাসনা, অগ্নি ইকুয়াল টু বিরাট আর বিদ্যা ইকুয়াল টু উপাসনা, তাহলে অগ্নিবিদ্যা মানে বিরাট উপাসনাকেও উপনিষদ বলে। অনেনা বলছেন যে অনেনা অনেনা ওই যে শৈথিল্য আপাদনেনা অনেনা ধাত্তর্থ যোগাৎ অগ্নিবিদ্যা উপনিষদ ইত্যুচ্যতে। সদ্ধাতুর অবসাদনার্থ যোগে এই সম্মিলিতভাবে অগ্নিবিদ্যাকেও উপনিষদ বলা হয়। সম্মিলিতভাবে একে অগ্নিবিদ্যাকেও উপনিষদ বলা হয়। এর পরের ভাষ্য পরবর্তী অংশে আছে, তথা চ বক্ষ্যতি স্বর্গলোকা অমৃতত্বম ভজন্তে ইত্যাদি। তাহলে এখন শঙ্করাচার্য এই প্রমাণ দিচ্ছেন যে এই কঠোপনিষদেই এই শ্রুতি পরে বলবেন যে স্বর্গকামী যজমানগণ অর্থাৎ উপাসকগণ অগ্নিবিদ্যা সহায় অমরত্ব প্রাপ্ত হয়। স্বর্গলোকা অমৃতত্বম ভজন্তে। স্বর্গলোকা বলতে এখানটায় স্বর্গকামী যজমানদের বোঝাচ্ছে। স্বর্গকামী যজমান অর্থাৎ উপাসকদের বোঝাচ্ছে। তারা কি বলছেন, তারা অমৃতত্বম ভজন্তে, অমরত্ব প্রাপ্ত হয়। আর এখানে স্বর্গ বলতে আসলে এই ব্রহ্মলোককে বোঝানো হয়েছে, আর স্বর্গলোকা বলতে ব্রহ্মলোকবাসীগণ অমৃতত্ব অর্থাৎ দেবত্ব প্রাপ্ত হন। আর এই যে অমৃতত্বের কথা বলা হয়েছে, এটাকে বলা হয় আপেক্ষিক অমৃতত্ব, কারণ দীর্ঘকাল আনন্দ ভোগ করে এভাবে তারা এই সংসারের যে যত উপদ্রব বৃন্দ সেগুলোকে কিন্তু শিথিল করছে। এই শঙ্করাচার্য বলছেন যে তিনি নিজের মন গড়া এই অর্থ করেননি, যে স্বয়ং শ্রুতিও কিন্তু এই বলছেন যে এই অগ্নিবিদ্যার মাধ্যমে যারা ব্রহ্মলোকে যায় তারাও কিন্তু এই এক কল্পকাল সেখানে থাকে। কাজেই এই অগ্নিবিদ্যাও কিন্তু উপনিষদ, সেটা এই সদ্ধাতুর তৃতীয় অর্থ থেকে আসবে। যদিও সেটা ডিরেক্ট মানুষকে মোক্ষ দিতে পারে না, কিন্তু সংসারকে শিথিল করে, সেই অর্থে এটা কিন্তু উপনিষদ। আর শিথিল করতে করতে ধীরে ধীরে সেখান থেকে হয়তো সে মুক্ত হয়ে যেতে পারে, সেটাকে বলে ক্রমমুক্তি, যে তাকে আর ফিরে আসতে হয় না। ব্রহ্মলোকে ব্রহ্মার সঙ্গে বা হিরণ্যগর্ভের সঙ্গে সে মুক্ত হয়ে যায় এক কল্পের পরে। তো এতক্ষণ পর্যন্ত ভাষ্যকার এই উপনিষদ শব্দের বিস্তারিত অর্থ ব্যাখ্যা করলেন। তাহলে সংক্ষেপে কি বোঝা গেল? সংক্ষেপে আমরা বলতে পারি উপনিষদ শব্দের অর্থ ব্রহ্মবিদ্যা, উপ ও নিপূর্বক সদ্ধাতুর উত্তর কিপ প্রত্যয় যুক্ত করে এই শব্দটি কিন্তু নিষ্পন্ন হয়েছে। উপশব্দের অর্থ হল সত্বর বা বস্তুমাত্রেরই সামীপ্য বুঝায়, নিকটে বুঝায়। নি শব্দটি কি নিশ্চয়ার্থক ও নিঃশেষার্থক, এবং সদ্ধাতুর অর্থ কি বিসরণ বা বিনাশ, গতি বা প্রাপ্তি এবং অবসাদন। সুতরাং উপনিষদ শব্দের ধাতুগত অর্থ হলো এরকম: ঐকাত্ম নিশ্চয়ের দ্বারা যে বিদ্যা সত্বর সহেতুক সংসার উন্মূলিত করে বা সংসার বিনষ্ট করে, সেই বিদ্যাই হলো উপনিষদ। অথবা যে বিদ্যা সত্বর নিশ্চিত রূপে আত্মসমীপে বা ব্রহ্মসমীপে নিয়ে যায়, সেই বিদ্যা হলো উপনিষদ। কিংবা যে বিদ্যার আশ্রয় গ্রহণ পূর্বক তন্নিষ্ঠ হয়ে নিঃসংশয়
এর অনুশীলন করলে উক্ত বিদ্যা অবিদ্যাদি সংসার বন্ধনকে শিথিল করে বা ঢিলে করে, সেই বিদ্যা হলো উপনিষদ। তো এই হলো উপনিষদ শব্দের ধাতুগত অর্থ, যে সাধ্ধাতুর 3টে অর্থ থেকেই কিন্তু উপনিষদ এই ব্রহ্মবিদ্যা অর্থ আসছে। পরবর্তী ভাষ্য ভূমিকা আমরা এখন পড়ব। ননু চ উপনিষদ শব্দেন অধ্যেতারো গ্রন্থম অপি অভিলপন্তি উপনিষদ অধিমহে উপনিষদ অধ্যাপয়ামঃ ইতি চ। এখন এই একটা সংশয়, বলছেন যে আচ্ছা, এই যারা অধ্যয়ন করছে পাঠকগণ, তো উপনিষদ শব্দের দ্বারা এই গ্রন্থকেও বুঝিয়ে থাকেন। যথা বলা হয় আমরা উপনিষদ অধ্যয়ন করি, উপনিষদ অধ্যাপনা করি। এই এখন শঙ্করাচার্য এই উপনিষদ শব্দের আর একটা অর্থ এখন বলবেন, চতুর্থ অর্থ ব্যাখ্যা করতে যাচ্ছেন। পূর্বপক্ষ তুলে তার ভূমিকা করছেন, যে এইরকম ভূমিকা করছেন যে এর আগে উপনিষদ শব্দের অর্থ কি বলা হয়েছে? ব্রহ্মবিদ্যা। বিদ্যা মানে জ্ঞান, আর জ্ঞান কোথায় থাকে? জ্ঞান তো অন্তরে। ব্রহ্মবিদ্যা বা এই আত্মবিষয়ক বিদ্যা তো কোথায়? হৃদয়েতে, অন্তরে, গ্রন্থেতে নয়, কোনো কাগজে নয়। এই জ্ঞান, এই বিদ্যা, বিদ্যা মানে জ্ঞান, সেটা কোথায় থাকে? হৃদয়েতে থাকে, গ্রন্থেতে নয়। অর্থাৎ এটা কি? এই ভিতরের বোধকে জাগানোর জন্য, প্রকট করার জন্য গ্রন্থ আবশ্যক হতে পারে, কিন্তু আসলে কিন্তু এই বিদ্যা বা জ্ঞানটা কোথায় থাকে? হৃদয়েতে, অন্তরে, সেটা হলো ভিতরের বস্তু। এখন এই জ্ঞানকে জাগানোর জন্য আমরা বাইরের কোনো কাগজ বা গ্রন্থ আবশ্যক হতে পারে, যে গ্রন্থতে এই মন্ত্রগুলো গ্রথিত করা আছে, বাক্যাবলী, শব্দাবলী, সেটা আবশ্যক হতে পারে। যেমন আমরা মুমুক্ষু, অধ্যাত্মবাসু, এই বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করে, সাধন করে, সেই অনুযায়ী আমাদের এই বোধকে পাল্টানোর চেষ্টা করছি। অনেক ক্ষেত্রে সেটা হয়তো তার কারো কারো ক্ষেত্রে সেটা দরকার নাও হতে পারে। যে আমাদের যেমন লাটু মহারাজ, সে নিরক্ষর ব্রহ্মজ্ঞানী, সে কিন্তু গুরুর কাছে গিয়ে গুরুই তার ভিতরে সেই জ্ঞানকে জাগিয়ে দিয়েছে, সেও সাধন ভজন করেছে যেরকমভাবে নির্দিষ্ট। কিন্তু এই বেশিরভাগের ক্ষেত্রে এই মুমুক্ষু যারা অধ্যাত্ম পিপাসু, তারা কিন্তু এই মুমুক্ষুরা ক্ষেত্রে এই বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করে সাধন সেই অনুযায়ী বোধ পাল্টায়। এখন বলছেন এই বাইরের উপনিষদ রূপ যে এই শব্দ প্রমাণ, যেমন আমরা এখন এই উপনিষদ পাঠ করছি, এটা হলো এই শব্দ প্রমাণ, এটা গ্রন্থতে আছে এই শব্দসমূহ। এই শব্দ প্রমাণ যে আমাদের এই যে ভিতরের বিদ্যাকে, এই জ্ঞানকে জাগানোতে, প্রকট করতে এটা একটা নিমিত্ত হচ্ছে। বাইরের এই উপনিষদ রূপ যে গ্রন্থ, এটাকে বলছি আমরা উপনিষদ রূপ শব্দ প্রমাণ, আমাদের ভিতরের বিদ্যাকে অর্থাৎ জ্ঞানকে প্রকট করতে এই নিমিত্ত হচ্ছে। সেই জন্য কি? সেই জন্য এই বাইরের গ্রন্থকেও অর্থাৎ মন্ত্রসমূহকে, শব্দরাশিকে অর্থাৎ উপনিষদ বাক্যসমূহকে উপনিষদ বলে, বাই এক্সটেনশন। অর্থাৎ বাহ্য উপনিষদ শব্দ প্রমাণ বা গ্রন্থ বা এই উপনিষদ বাক্যাবলী কি করছে? এই ব্রহ্মবিদ্যাকে প্রকট করছে। আমাদের এটা নিয়ে যখন আমরা অধ্যয়ন করছি, তারপর যখন সাধন ভজন করছি, চেষ্টা করছি, এটাকে কিন্তু আমাদের হেল্প করছে। এখন যদি ঠিক বলতে গেলে উপনিষদ মানে ব্রহ্মবিদ্যা, ব্রহ্মজ্ঞান, যা কিনা আমাদের হৃদয়েতে, অন্তঃকরণে। কিন্তু যেহেতু এই গ্রন্থ বা উপনিষদ বাক্যাবলী বা এই মন্ত্রসমূহ
এই শব্দরাশিসমূহ ওই জ্ঞান জাগাতে সাহায্য করছে, তাই গ্রন্থকেও উপনিষদ বলে। এখন প্রশ্ন যে ব্রহ্মবিদ্যা হলো উপনিষদ এবং এই গ্রন্থ যাতে এই মন্ত্রসমূহ বা এই উপনিষদ এই বেদান্তের বাক্যাবলীসমূহ গ্রথিত আছে তা উপনিষদ, কোনটা মুখ্যার্থ কোনটা গৌণার্থ হবে? শঙ্করাচার্য বলছেন বা বলবেন এখন, যা কিনা এই সংসারকে বিনাশ করতে পারে সেটি হবে মুখ্যার্থ, কাজেই গ্রন্থ কিন্তু এই সংসার নষ্ট করতে পারে না। অতএব বোঝা যাচ্ছে যে গ্রন্থ কী অর্থ হলো, সেটা গৌণ অর্থ হবে। মুখ্যার্থ হলো বিদ্যা বা জ্ঞান, আর টেক্সট বুক বা গ্রন্থ হলো গৌণার্থ। শঙ্করাচার্য এই জিনিসটাই ভাষ্যতে বলেছেন। এই যে আমরা যে অংশ পাঠ করলাম, ননু চ উপনিষদ শব্দেন অধ্যেতারো গ্রন্থমপি অভিলপন্তি। এখানে ননু মানে সংশয়। একজনের মনে এইরকম প্রশ্ন উঠেছে, অর্থাৎ কিনা এই সাধারণ মানুষের মনে যেরকম প্রশ্ন জাগে যে আমরা এই উপনিষদ পাঠ করতে যাচ্ছি, তো চট করে এরকম আমাদের মনে যে সাধারণ এটা পড়লেই এই প্রশ্ন জাগে, যে এই সাধারণ মানুষের মনে যে প্রশ্ন জাগে সেই সব প্রশ্ন শঙ্করাচার্য নিজের থেকে তুলে তার উত্তর দিচ্ছেন, নিজেই প্রশ্ন তুলছেন এবং উত্তর দিচ্ছেন। তো বলছেন যে এখানে কি বলছেন, এখানে অধ্যেতারো বলে এক যে শব্দ আছে, অধ্যেতারো হলো যারা এই উপনিষদ অধ্যয়নকারী বা অধ্যাপনাকারী, এই উভয়কে বোঝানো হচ্ছে। বা এই অধ্যেতারো বলতে যারা শুধু চ্যান্টিং শিখছে, অনেক সময় যেমন বৈদিক চ্যান্টিং যারা শেখে সেই রকম উপনিষদ যারা মন্ত্রোচ্চারণ শেখে তাদেরও অধ্যেতারো বলে। আর যারা এই উপনিষদ অধ্যয়নকারী বা অধ্যাপনকারী উভয়কেই কিন্তু বোঝানো হয়। এই রকম যারা পাঠক, এই রকম পাঠকেরা উপনিষদ শব্দকে এই গ্রন্থ অর্থে ব্যবহার করছে। বলছে আমি উপনিষদ পাঠ করছি, মানে গ্রন্থকে আমি মিন করছি, গ্রন্থ অর্থে ব্যবহার করে বা বোঝে, সেটাকে বলছে অভিলপন্তি। অধ্যেতারো গ্রন্থম অপি অভিলপন্তি, অর্থাৎ পাঠকেরা এই উপনিষদ শব্দকে গ্রন্থ অর্থে ব্যবহার করে বা বোঝে। সেটাই শঙ্করাচার্য বলছেন যে তারা বলেন কি উপনিষদম অধিমহে, সেইটা এখানটায় বলছেন উপনিষদম অধিমহে উপনিষদম অধ্যাপয়াম ইতি চ। আমরা উপনিষদ অধ্যয়ন করছি বা উপনিষদ অধ্যাপন করছি, যে অধ্যাপন করছি ইত্যাদি, এইটা বোঝায়। তাহলে এক্ষেত্রে এই উপনিষদ শব্দের অর্থ গ্রন্থ, উপনিষদ শব্দের অর্থ গ্রন্থ, যেখানে এই উপনিষদ বাক্যসমূহ বা মন্ত্রসমূহ গ্রথিত আছে, সেটাকে বলছেন, এই গ্রন্থকে মিন করছেন। অতএব তাহলে প্রচলিত যে সাধারণ অর্থ, প্রচলিত অর্থে উপনিষদ মানে গ্রন্থ, টেক্সট বুক, গ্রন্থ। কিন্তু উপনিষদের অর্থ তো শঙ্করাচার্য প্রথমেই করেছেন যে চরম অর্থ কি, উপনিষদ মানে ব্রহ্মবিদ্যা, মানে জ্ঞান। আর সেটা কি, সেটা হলো আন্তর্জ্ঞান। বলছেন সেটা এখন এই উপনিষদ মানে এই বিদ্যা, সেটা হলো আন্তর্জ্ঞান। এখন বলছেন যে কোনটা ঠিক, এই বাইরার গ্রন্থটা উপনিষদ মানে গ্রন্থ না এই আন্তর্জ্ঞান? বলছেন দুটোই ঠিক, একটা হলো বাচ্যার্থ আর একটা হলো লক্ষ্যার্থ। বাচ্যার্থটা কি, এই আমরা উপনিষদ পাঠ করছি মানে আমরা গ্রন্থকে বলছি, এটা জাস্ট গ্রন্থকে মিন করছি। কিন্তু মূল কি, ঠিক অর্থ কি, লক্ষ্যার্থ কি, যে ব্রহ্মবিদ্যা, জ্ঞান। তো শঙ্করাচার্য এইটাই বলছেন যে এইভাবে ইউজ করাতে কোনো দোষ নেই। ভাষ্যতে এর পরে বলছেন যে এবং নৈষ দোষ অবিদ্যাদি সংসার হেতু বিসরণাদেহে সদির্ধার্তস্য অর্থস্য
धार्तर्थस्य ग्रंथमात्रे असंभवात् विद्यायां च संभवात्। যে কি অর্থ? যে एवं नैष दोष, এইরূপ এই যে শব্দ ব্যবহার এটা দোষজনক হয় না। উপনিষদ শব্দ গ্রন্থ টেক্সট বুককে বোঝানোর জন্য ব্যবহার করলেও কোনো দোষ নাই, শঙ্করাচার্য এটা বলছেন, কোনো দোষ নাই। কিন্তু এ পর্যন্ত শঙ্করাচার্য যে উপনিষদ শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন, যে সেটা কি আসলে মুখ্যার্থই কিন্তু আলোচিত হয়েছে। ওই যে আমরা বললাম নির্গুণ ব্রহ্মবিদ্যা, সগুণ ব্রহ্মবিদ্যা, বলছেন ওই মুখ্যার্থই আলোচিত হয়েছে, এবং উপনিষদ শব্দের মুখ্য অর্থ হলো এই বিদ্যা, গ্রন্থে নয়, গ্রন্থে নয়। সেইটাকে বোঝাচ্ছেন যে অবিদ্যাদি সংসার হেতু বিসরণাধে সদি ধাতু অর্থস্য ধার্তার্থস্য, সদ্ধাতুর যে অর্থ কি, সদ্ধাতুর অর্থ ওই যে বিসরণ, সদ্ধাতুর অর্থ হলো সংসারের হেতু অবিদ্যাদিকে, অবিদ্যাদিকে অর্থাৎ অবিদ্যা কাম কর্ম, এই অবিদ্যাদিকে নষ্ট করবে। এই যে সদ্ধাতুর যে এই অর্থ, সদ্ধাতুর এইরকম যে অর্থ, তা গ্রন্থ মাত্রে অসম্ভবা। বলছেন কেবল গ্রন্থে কিন্তু সেটা সম্ভব নয়, গ্রন্থে সম্ভব নয়। গ্রন্থ মাত্রে মানে এই শব্দ প্রমাণে অসম্ভবা, অর্থাৎ গ্রন্থটা আমি পাঠ করে নিলাম আর আমার সমস্ত সংসার বন্ধন চলে গেল, বলছে না সেটা হবে না। সিম্পলি পাঠ করে গেলেই তাহলে তো সবাই পাঠ করে তার সংসার বন্ধন চলে যেত। সেইটা শঙ্করাচার্য বোঝাচ্ছেন যে সদ্ধাতুর যে অর্থ সংসারের হেতু অবিদ্যাদিকে নষ্ট করবে, তা গ্রন্থমাত্রে অসম্ভবাৎ, কেবল গ্রন্থে তা সম্ভব নয়, গ্রন্থে তার সম্ভব নয়। অতএব উপনিষদ শব্দের মুখ্য অর্থ গ্রন্থ হতে পারে না, এইটা বোঝাচ্ছেন। বিদ্যায়াম চ সম্ভবা, বলছেন কিন্তু ব্রহ্ম বিষয়ক বিদ্যাতেই কিন্তু তা সম্ভব। যে মানে শব্দ প্রমাণ দ্বারা যে জ্ঞান প্রকটিত হয় আমাদের ভিতরে, অন্তরে, বুদ্ধিতে, বলছেন এই শব্দ প্রমাণ দ্বারা অর্থাৎ গ্রন্থ দ্বারা যে জ্ঞান প্রকটিত হয় সেটাই কিন্তু এই সংসারের কারণকে নষ্ট করতে পারে, সিম্পলি গ্রন্থ কিন্তু সেটা করতে পারে না। যেমন আমরা এই উদাহরণ দিতে পারি, এই আমাদের দিয়াশলাইয়ের কাঠি, দিয়াশলাইয়ের কাঠি কখনো অন্ধকার দূর করে না, কিন্তু সেই কাঠিকে ঘর্ষণ করে আগুন, যে আগুন বের হয় তা কিন্তু এই অন্ধকার দূর করে। তাহলে গ্রন্থ ইকুয়াল টু কি, এই উপনিষদ বাক্যাবলী, এটা যেন দেশলাইয়ের কাঠির মতো, এবং যে জ্ঞান প্রকটিত হয় ওই বাক্যাবলী থেকে তা কিন্তু এই সংসারের হেতু অবিদ্যাদি থেকে নষ্ট করে। সেটাকে বলছে বিদ্যায়াম চ সম্ভবত। তাহলে বোঝা যাচ্ছে যে মুখ্যার্থ হলো ব্রহ্মবিদ্যা, তবে এই গ্রন্থকে গৌণ অর্থে উপনিষদ বলা যায়, এই গৌণ অর্থে, কারণ সেই গ্রন্থতে যে বাক্যাবলী আছে সেটা যদি কেউ সেইটা পড়ে সে সেইভাবে সাধন করে, তাহলে তখন তার ভিতরে কিন্তু ওই ঠিকভাবে করলে যেভাবে বলা আছে, তাহলে কিন্তু সেই জ্ঞান তার স্ফুরণ হয়, প্রকটিত হয়, তখন সেটা কিন্তু সংসার নষ্ট করবে। কাজেই গৌণভাবে এই গ্রন্থ তাকে সাহায্য করলো। গ্রন্থ সেইটাই বলছেন এখন ভাষ্যেতে, গ্রন্থস্যাপি তাদার্থেন তৎশব্দত্ব উপপত্তেহে আয়ুর্বৈ ঘৃতম ইত্যাদি বৎ। বলছেন যে গ্রন্থকে উপনিষদ বলা যায়, তাতে দোষ কিছু নেই। গ্রন্থস্য আপি তাদার্থেন, উপনিষদ গ্রন্থ টেক্সট বুক তাদার্থেন, অর্থাৎ তাদার্থেন মানে এই জ্ঞানার্থে, অর্থাৎ জ্ঞানজনকত্বেন, মানে গ্রন্থ জ্ঞানকে
প্রকটিত করতে সাহায্য করে সেই হেতুবশত। যে গ্রন্থ পড়ে সিনসিয়ারলি কেউ যদি চেষ্টা করে তাহলে সেটাকে বলা হয় জ্ঞানার্থে গ্রন্থটা ইউজ করা হচ্ছে। যে আমি কেন উপনিষদ এই গ্রন্থ পাঠ করছি, যে এই তাদার্থে না, তার জন্য, অর্থাৎ জ্ঞানার্থে, জ্ঞানের জনকত্বে না, মানে গ্রন্থ জ্ঞানকে প্রকটিত করতে সাহায্য করছে সেই হেতুবশত সেটাকে বোঝাচ্ছেন। তৎ শব্দত্ব উপপত্তে হে, তৎশব্দ মানে উপনিষদ শব্দ, উপপত্তি হে মানে এই উপপত্তি মানে ব্যবহার যুক্তিযুক্ত হয়, অর্থাৎ গ্রন্থ জ্ঞান প্রকটিত করতে সাহায্য করে সেই নিমিত্ত, সেই হেতুবশত উপনিষদ শব্দ গ্রন্থকে বুঝাতেও ব্যবহার করা যেতে পারে। সেই জন্য বলছে তাতে কোনো দোষ নাই। আর শঙ্করাচার্য এইটাকে বোঝানোর জন্য একটা খুব সহজ উদাহরণ দিয়েছেন, আয়ুর বই ঘৃতম ইত্যাদি বৎ। বলছেন আয়ু বৃদ্ধির কারণ বলে ঘৃত আয়ুই এইরূপ বলা হয়। বলছে ঘৃত ঘৃত আয়ুই, আয়ুর বই ঘৃতম, এই ঘৃতকে আয়ু বলে। আয়ুর অর্থ হলো জীবন। ঘৃত আসলে জীবন নয়, তা সবাই জানে, আমরা সবাই জানি ঘৃত জীবন নয়, আমরা সবাই জানি। তা সত্ত্বেও এই আয়ু বৃদ্ধির কারণ বলে ঘৃতকে যেমন আয়ু বলে, সেই রকম গ্রন্থ, এই টেক্সট বই উপনিষদ গ্রন্থ ব্রহ্মজ্ঞানের জনক বলে গ্রন্থকেও উপনিষদ বলা হয়। অর্থাৎ আমরা যদি এই গ্রন্থটিকে সেই অর্থে ইউজ করি যে আমি গ্রন্থ অধ্যয়ন করছি, শঙ্করাচার্যের ভাষ্যসহ অধ্যয়ন করছি, এটা আমি সেইভাবে আমি এর শ্রবণ মনন নিদিধ্যাসন করব শ্রদ্ধা সহকারে, তখন কি হবে বলছে ধীরে ধীরে এইটা কিন্তু আমার মধ্যে সেই জ্ঞানকে জাগরিত করবে, প্রকট করবে। ব্রহ্মজ্ঞানের জনক বলে এই গ্রন্থকে উপনিষদ বলা হয়। এটাই শঙ্করাচার্য লাস্টে বলছেন, এই সারাংশ জিষ্ট বলছেন, তস্মাৎ তস্মাৎ বিদ্যায়াম মুখ্যয়া বৃত্তিয়া উপনিষদ শব্দ বর্ততে গ্রন্থে তু ভক্তেতি। এই উপনিষদ এত আলোচনার পরে শঙ্করাচার্য এখন জিষ্ট বলছেন, সারাংশ বলছেন। অতএব উপনিষদ শব্দ মুখ্য অর্থে ব্রহ্মবিদ্যাতে, তস্মাৎ বিদ্যায়াম মুখ্যয়া বৃত্তিয়া, উপনিষদ শব্দ মুখ্য অর্থে ব্রহ্মবিদ্যাতে প্রযুক্ত হয় এবং লক্ষণার দ্বারা এই গ্রন্থতেও প্রযুক্ত হয়। গ্রন্থে তু ভক্তেতি, মানে উপনিষদ শব্দ বলছেন, উপনিষদ শব্দ বর্ততে, উপনিষদ শব্দ প্রযুক্ত হয়, উপনিষদ শব্দ ব্যবহৃত হয় মুখ্যয়া বৃত্তিয়া মানে মুখ্য অর্থে, বিদ্যায়াম ব্রহ্মবিদ্যাতে ব্যবহৃত হয়, ব্রহ্মবিদ্যাতে বর্তাতে। উপনিষদ শব্দ মুখ্য অর্থ ব্রহ্মবিদ্যাতে বর্তাতে মানে ব্রহ্মবিদ্যা অর্থে বোঝায়। গ্রন্থে তু ভক্তিয়া ইতি, ভক্তেতি, এখানে ভক্তি মানে ভগবানের ভক্তি, ডেভোশন যেটাকে বলে ইংরেজিতে, সেটা নয়। এখানে ভক্তি মানে লক্ষণা বা গৌণী বৃত্তি বলে, গৌণী বৃত্তি বা গৌণ অর্থ বোঝাতে। উপনিষদ শব্দটি মুখ্য বৃত্তিতে অর্থাৎ মুখ্য অর্থে ব্রহ্মবিদ্যা ব্রহ্মজ্ঞান বোঝায়, আর ভক্তেতি মানে লক্ষণা বা গৌণ বৃত্তিতে গ্রন্থকে বোঝায়, মানে সেকেন্ডারি অর্থ এই গ্রন্থকেও বোঝায়, যেহেতু এটা জ্ঞান ও জনকত্ব না, জ্ঞান জাগাতে প্রকট করতে সাহায্য করে। আমরা তো এই উপনিষদ শব্দ বাইরে দেখছি, উপনিষদ গ্রন্থটা বাইরে দেখছি, আর ব্রহ্মবিদ্যা হলো কোথায়? অন্তরে, ভিতরের বস্তু। এই ভিতরের যে জ্ঞান, ভিতরে এই বিদ্যার এর আরও একটু তফাৎ বুঝতে হবে। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, যে কোনো জিনিস যখন আমরা তৈরি করি, যেমন ফিনাইল তৈরি, সাবান তৈরি করতে হবে। বলছেন এটা একটা সাবান তৈরির, এটা একটা বিদ্যা। সাবান তৈরির বিদ্যা হলো এই বাইরে অবস্থিত একটা
কিছু বানানোর বিদ্যা, তারপর আমরা একটা হোম করব। বলছে হোম কিভাবে করতে হবে? এ হলো বাইরের বিদ্যা। ক্রিয়াসাধ্য কর্মসাধ্য কিছু কাজ করতে হবে, এই ক্রিয়াসাধ্য কর্মসাধ্য বস্তুর বিদ্যা আছে। কিন্তু এই যে আত্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা, ওই সব লক্ষণ থেকে আলাদা। এটা কিন্তু এই কর্মে প্রযুক্ত হবার বিদ্যা নয়। আত্মা বা ব্রহ্ম এ হলো সিদ্ধ বস্তু, এ সব সময়তেই আছে। যাকে কিনা আমরা এই সিদ্ধ বস্তু, যাকে কিনা এই আত্মস্বরূপে সাক্ষাৎকারের বিদ্যা, মানে এটা আমার প্রত্যগাত্মভূতম, যে এই যে ব্রহ্মবস্তু এটা কোথাও দূরে গিয়ে পেতে হবে না, দূরে নয়, এটা হলো আমার স্বরূপ। সেটা বলছেন প্রত্যগাত্মভূতম, অর্থাৎ আত্মস্বরূপে সাক্ষাৎকারের বিদ্যা। অতএব সেই বিদ্যাকে উপনিষদ বলে, যা কিনা এক্ষুনি এই সময় এই স্থানে এবং আপনার আমার সবার হৃদয়ে কিন্তু সমাহিত ঈশ্বরকে, ভগবানকে, চৈতন্যকে, আত্মাকে প্রকাশিত করে দেয়। সেই বিদ্যাকে উপনিষদ বলে, যা এই সময় এই স্থানে আপনার আমার সবার হৃদয়ে অবস্থিত ঈশ্বরকে প্রকটিত করে দেয়। সেই বিদ্যা হলো উপনিষদ। এর পরবর্তী ভাষ্য ভূমিকা, এবং উপনিষদ নির্বচনেনৈব বিশিষ্ট অধিকারী বিদ্যায়াম উক্তঃ। এই লাস্টের প্যারাগ্রাফের এই প্রথম বাক্য বলছেন, এখন শঙ্করাচার্য এই উপনিষদ শব্দের যে নির্বচন করছেন, এই নির্বচনের উদ্দেশ্য বলছেন। নির্বচনের এতক্ষণ ধরে উপনিষদ শব্দের এই নির্বচন, তিনটে অর্থ বললেন, তারপর গ্রন্থকেও বলছেন গৌণ অর্থে উপনিষদ বলা যায়। এখন এইসব বলার কি উদ্দেশ্য বলছেন, যে এইরূপ যে এই প্রকৃতি প্রত্যয়ের সাহায্যে উপনিষদ শব্দের অর্থ, এটাকে বলছেন উপনিষদ নির্বচন। এই উপনিষদ শব্দের প্রকৃতি প্রত্যয়ের সাহায্যে উপনিষদ শব্দের যে অর্থের ব্যাখ্যা, এই অর্থ বলার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা এই অনুবন্ধ চতুষ্টয় জানতে পারব। চারটে জিনিস শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন। অনুবন্ধ চতুষ্টয়, অনুবন্ধ চতুষ্টয় মানে এখন এই শঙ্করাচার্য এই অনুবন্ধ চতুষ্টয় শব্দটি এখানে ভাষ্যে ব্যবহার করেননি, কিন্তু এখন এই প্যারাগ্রাফে চারটে জিনিস শঙ্করাচার্য বলছেন, যে এই উপনিষদ শব্দের যে প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণের মাধ্যমে আমরা এই চারটি জিনিস আমরা পাচ্ছি, যাকে কিনা শাস্ত্রে বলে অনুবন্ধ চতুষ্টয়। আমরা প্রথমে একটু অনুবন্ধ চতুষ্টয় সাধারণভাবে বুঝে আমরা ভাষ্যের অংশতে আসব। যে শাস্ত্রে এই অনুবন্ধ চতুষ্টয়ের কথা আছে, মানে যে কোনো শাস্ত্র অধ্যয়ন করতে হলে এই চারটি অনুবন্ধ বা চারটি বিশেষ সম্বন্ধ প্রথমেই আমাদের জানতে হয়, তবে সেই গ্রন্থপাঠে প্রবৃত্তি হতে পারে। আর এই অনুবন্ধকে সংক্ষেপে এই গ্রন্থ আরম্ভের হেতু বলা হয়। সেটা কি? চারটে অনুবন্ধ। বলছে অনুবন্ধ চারটি হলো কি? অধিকারী, বিষয়, প্রয়োজন ও সম্বন্ধ। অধিকারী, বিষয়, প্রয়োজন ও সম্বন্ধ। তাহলে প্রথম অনুবন্ধ কি? প্রথম অনুবন্ধ হলো অধিকারী। এই গ্রন্থপাঠের অধিকারী নির্ণয়, কার জন্য, যে কার জন্য এই গ্রন্থ, কে এই গ্রন্থপাঠের অধিকারী। অনধিকারী যদি গ্রন্থের প্রতিপাদ্য বিষয়ে চর্চা করে তাহলে ফললাভ তো হয়ই না, বরং ক্ষেত্র বিশেষে এই বিপরীত ফলও হয়। অর্থাৎ গ্রন্থটা কার জন্য, এটা হলো অধিকারী। কে কে এটা পাঠ করবে, গ্রন্থপাঠের অধিকারী। খুব সাধারণভাবে আমরা আলোচনা করছি। দ্বিতীয় অনুবন্ধ কি? বিষয়, গ্রন্থটির মূল বিষয়। বিষয়টি যদি জানা থাকে, এইটা জানা থাকলে বোঝা যাবে যে আমাদের মনকে কোথায় কেন্দ্রিত করা প্রয়োজন। যে অনেক কথা হয়তো বলা আছে, কিন্তু মূল বিষয় আমাদের জানতে হবে। মূল বিষয় যদি না জানলে অনেক অবান্তর বিষয়ের মধ্যে কোনটিকে গুরুত্ব দিতে হবে বা কোন প্রসঙ্গ সম্পর্কে বিষয়ে অবহিত হতে হবে তা বুঝতে পারবো না। সেই জন্য বলছে
এই বিষয়, গ্রন্থটির মূল বিষয় জানতে হবে। তৃতীয় অনুবন্ধ বলছে প্রয়োজন। কেন এই গ্রন্থোক্ত বিষয় আলোচনা করব, অধ্যয়ন করব, এতে আমাদের লাভ কি, প্রয়োজন কি? কেবল কি এই কৌতূহলের বশেই কি এই শাস্ত্রচর্চা? সেক্ষেত্রে সেই চেষ্টার সঙ্গে এই জীবন মরণ সমস্যার সম্বন্ধ থাকে না, শুধু এই কৌতূহল চরিতার্থতার দিকেই লক্ষ্য থাকে। শাস্ত্র বলেন কেবল এই কৌতূহল চরিতার্থতা শাস্ত্রচর্চার উদ্দেশ্য নয়, এই জীবনের সঙ্গে জড়িত কোনো গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের উদ্দেশ্যে শাস্ত্রের চর্চা। অতএব গ্রন্থ পাঠের আগে আবশ্যকতা বিচার করে এই গ্রন্থ আরম্ভ করতে হবে। চতুর্থ অনুবন্ধ হলো কি, সম্বন্ধ, অর্থাৎ এই যে আলোচ্য বিষয়ের সঙ্গে গ্রন্থের কী রকম সম্বন্ধ থাকবে, এটাকে এই সম্বন্ধটাও কিন্তু জানতে হবে। আমরা এই সম্বন্ধ এগুলো পরে আবার আমরা আলোচনা করব। সাধারণত এই যে কোনো গ্রন্থের সঙ্গে বিষয়ের এই প্রতিপাদক সম্বন্ধ থাকা উচিত, যে গ্রন্থ হবে প্রতিপাদক আর প্রতিপাদ্য বস্তুটা হবে বিষয়, এটাকে বলে প্রতিপাদক সম্বন্ধ থাকে গ্রন্থের সঙ্গে। এখন এই চারটে জিনিস হলো অনুবন্ধ। এখন শঙ্করাচার্য যে এই ভাষ্যের এই প্যারাগ্রাফে কি শুরু করছেন, এবং উপনিষদ নির্বচনেনা এব, এইরূপ উপনিষদ শব্দের নির্বচন অর্থাৎ প্রকৃতি প্রত্যয়ের বিশ্লেষণপূর্বক অর্থ বলার মাধ্যমেই কি বললেন, বিশিষ্ট অধিকারী বিদ্যায়াম উক্তঃ, ব্রহ্মবিদ্যার বিশিষ্ট অধিকারী তা বলা হলো। এই যে অনুবন্ধের প্রথম এটা এসে গেল, বিশিষ্ট অধিকারী বলা হলো। যে বিশিষ্ট অধিকারী যে বলছেন, আমরা উপনিষদ শব্দের যে এই প্রকৃতি প্রত্যয়ের যে বিশ্লেষণ করলাম, এমনি করিনি, এটার একটা উদ্দেশ্য আছে। যে এই উপনিষদ শব্দের বিশ্লেষণের মাধ্যমেই আমি কিন্তু এই অধিকারীর কথা ব্যাখ্যা করেছি, এটা শঙ্করাচার্য বলতে চাইছেন, যে ব্রহ্মবিদ্যার বিশিষ্ট অধিকারীর কথা কিন্তু বলা হলো। এখন এই বিশিষ্ট শব্দটা কেন দিল, যে বিশিষ্ট বলার উদ্দেশ্য কি? বিশিষ্ট বলার উদ্দেশ্য একটা আছে, বিশিষ্ট অধিকারী বলছেন মানে এই বিশিষ্ট বলার এই উদ্দেশ্য হলো এটা নির্দেশ করা যে এই উপনিষদ অর্থাৎ বেদের যে অন্তভাগ অর্থাৎ বেদান্ত, এই বেদের অন্তভাগ বা বেদান্তের বা উপনিষদের অর্থাৎ জ্ঞানকাণ্ডের যে অধিকারী, সেটা কিন্তু ওই বেদের যে পূর্বভাগ বা কর্মকাণ্ড তার অধিকারীর থেকে আলাদা, এইটা বোঝানোর জন্য বিশিষ্ট অধিকারী। অর্থাৎ বেদান্তের জ্ঞানকাণ্ডের বা বেদান্তের বা উপনিষদের যে অধিকারী, সেই যিনি এইটাকে উপনিষদকে অধ্যয়ন করবেন, ব্রহ্মবিদ্যা, সেটাকে ব্রহ্মজ্ঞান লাভ করবেন, যে এই অধিকারী কিন্তু যিনি ওই কর্মকাণ্ডের অর্থাৎ বেদের যে প্রথম ভাগ, পূর্ব ভাগ, সেই ভাগে যারা যাগযজ্ঞ করবেন তার অধিকারীর থেকে এই জ্ঞানকাণ্ডের অধিকারী আলাদা, সেইটা বোঝানোর জন্য শঙ্করাচার্য এখানটায় বলছেন বিশিষ্ট অধিকারী বিদ্যায়াম উক্তঃ। কারণ হলো এই বেদের যে কর্মকাণ্ড, যাকে এই এমনি বেদান্তের ভাষাতে বলে পূর্ব মীমাংসা শাস্ত্র, যে এই বেদের কর্মকাণ্ড যারা এই যাগযজ্ঞ করবে, পূর্ব মীমাংসা শাস্ত্র, তারা কি বলছে, এই অধিকারী সে কি করে, বলছে সেই অধিকারী কিন্তু ইহলৌকিক ও পারলৌকিক সুখার্থী, অর্থাৎ সে স্বর্গকামী, ইহলোকেও সে সুখভোগ করতে চায় এবং পরে মৃত্যুর পরে স্বর্গেতে যেতে চায়। কিন্তু এই জ্ঞানকাণ্ডের বা বেদান্তের বা উপনিষদের অধিকারী, মানে এইটা যিনি চর্চা করবেন, তিনি হলেন কি, বিষয় বিতৃষ্ণা, যিনি ইহলৌকিক ও পারলৌকিক ভোগে বিরক্ত অর্থাৎ বৈরাগ্য সম্পন্ন। কারণ এইটাই এই উপনিষদ শব্দের এই ব্যাখ্যার সময় শঙ্করাচার্য এইটাই প্রথমেই বলেছেন, যে এই যে তৃতীয় প্যারাগ্রাফে আছে, ইয়ে মুমুক্ষাবো
দৃষ্ট অনুশ্রাবিক বিষয় বিতৃষ্ণা সন্ত। যে এইটা প্রথমে বলেছেন যে মুমুক্ষু ব্যক্তি দৃষ্ট আনুশ্রবিক বিষয়ে বিতৃষ্ণ হয়ে এই বিদ্যার সমূপে গমন করে। তো অতএব এই প্রথম অনুবন্ধ এই ব্রহ্মবিদ্যার বিশিষ্ট অধিকারী কথা উপনিষদ শব্দের নির্বচনের দ্বারাই বলা হয়ে গেল, নির্বচনের দ্বারাই হয়ে গেল। কীরকম অধিকারী? যিনি মুমুক্ষু। কীরকম মুমুক্ষু সেটাও বোঝাচ্ছেন, যে এই ইহলৌকিক পারলৌকিক ভোগে বিরক্ত, যে এই ইহলৌকিক পারলৌকিক ভোগ কিছু চাইছে না, সে অত্যন্ত বৈরাগ্য সম্পন্ন। কাজেই উপনিষদ শব্দ বিশ্লেষণের মাধ্যমে এই বিশিষ্ট অধিকারীর কথা কিন্তু বলা হয়ে গেল। তারপর বলছেন, এরপরে আসছেন বিষয়স্য বিশিষ্ট উক্ত বিদ্যায়া পরম ব্রহ্ম প্রত্যগাত্ম ভূতম। বলছেন এখন শঙ্করাচার্য এই দ্বিতীয় অনুবন্ধ বলছেন। দ্বিতীয় অনুবন্ধটা কি? বিষয়। এই ব্রহ্ম বিষয়ক বিদ্যার যে বিশিষ্ট বিদ্যার বিষয়ও হলো বিশিষ্ট বিষয়, অর্থাৎ সেটা কি আমাদের নিজের অন্তরাত্মা, প্রত্যেক আত্মাই যে পরব্রহ্ম, তাই বলা হয়ে গেল। যে কি করে বলা হয়ে গেল? এই সৎ ধাতুর যে দ্বিতীয় অর্থ বর্ণনার সময়, ব্যাখ্যা করার সময় বলা হয়েছে ব্রহ্ম গময়তি। উপনিষদ শব্দের এই উপনিষদ কি করে? ব্রহ্মের কাছে নিয়ে যায়, ব্রহ্মকে প্রাপ্ত করায়। অতএব বিষয় হলো কি? ব্রহ্মাত্মৈক জ্ঞান। এইটা এখন বলছেন যে বিষয়স্য বিশিষ্ট, মানে বিশিষ্ট বিষয়ের কথা বলেছেন। তো আমরা এই প্যারাগ্রাফ, এটা কিন্তু আজকে, এটা পরের ক্লাসে আমরা এই অংশ থেকে আবার শুরু করব। যে শঙ্করাচার্য যে এই চারটে জিনিস উপনিষদ শব্দের নির্বচনের মাধ্যমে এই চারটে জিনিসের ব্যাখ্যা করেছেন, যে অধিকারী, বিষয়, প্রয়োজন, সম্বন্ধ, এই জিনিসটা আমরা পরের ক্লাসে করব। আজকে এই পর্যন্তই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।